हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपिज। आज আমি বানাবো মাশরুম স্পিনাচ স্যান্ডউইচ। মাশরুম স্পিনাচ স্যান্ডউইচ দারুণ টেস্টি, পিওর ভেজিটেরিয়ান স্যান্ডউইচ, আর যেরকম সুন্দর খেতে সেরকম এটা হেলথের জন্য ভালো। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা বানাই। স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি ফ্রেশ ব্রেড, মাশরুম, 10-12টা পাতা ফ্রেশ পালং শাক বা স্পিনাচ, কুচনো পেঁয়াজ, একটা সেদ্ধ করা আলু মাঝারি সাইজের মিডিয়াম সাইজের, একটু গ্রেট করা চিজ, হাফ চামচ করে আদা আর রসুন গ্রেট করা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মাখন, এটা অরিগানো পাউডার, চিলি ফ্লেক্স, আর এটা মেয়োনিজ। আসুন তাহলে প্রিপারেশনটা স্টার্ট করা যাক। স্যান্ডউইচ বানাবার জন্য প্রথমে আমি একটু জল গরম করব। জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠলে তাতে পালং শাকগুলো ভালো করে ধুয়ে রাখা পালং শাকগুলো ছেড়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এক মিনিটেরও কম সময় পালং শাকটা একবার ফুটে উঠলে এটা বার করে নেব জল থেকে। পালং শাক সেদ্ধ হতে একদম সময় লাগে না। এবার পালং শাকটা ঠান্ডা হতে দিয়ে গ্যাসে একটা প্যান বসাবো, তাতে একটু মাখন দেব। মাখনটা গলে গেলে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব, আদা রসুনটাও দিয়ে দেব, দিয়ে এটা একটু নরম হওয়ার জন্য প্যানে ছেড়ে দেব। ইতিমধ্যে যতক্ষণ এটা হচ্ছে একটু ঢাকা দিয়ে দিই। আর পালং শাকটা আর মাশরুমগুলো ততক্ষণ মিক্সিতে বেটে নিতে হবে। এইবার মিক্সিতে মাশরুমগুলো নিয়ে নেব, আর পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে, সেটাও মাশরুমের সাথে দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এবার এটা একদম মিহি করে পেস্ট হয়ে গেছে, এটা একটা বাসনে ঢেলে নেব। এবার দেখি এটা পেঁয়াজ আর রসুনটা নরম হলো কিনা। হয়ে এসেছে। এটা খুব বেশি লাল করে ভাজা হবে না, ভালো করে খালি মশলাটার কাঁচা ভাবটা চলে গেলে। এবার হয়ে গেছে। এতে এবার মাশরুম আর পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। আর আলুটাও হাত দিয়ে চটকে আলুটা এতে দেওয়া হয় বাইন্ডিংয়ের জন্য। মাশরুম আর পালং শাকের পেস্টটা একদম নরম হয়ে যায়, তো সবগুলোকে ভালো করে মিলিয়ে এই পেস্টটাকে একটু শুকিয়ে নিতে হবে। একটু জল জল মনে হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, দিয়ে এতে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব।
চা চামচ গরম মশলা, 1/4 চা চামচ গোলমরিচ, 1/4 চা চামচ অরিগানো, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু শুকোতে হবে। শুকিয়ে গেলে তবে আন্দাজ করে নুন দেব। গ্যাসটা ততক্ষণ হাই ফ্লেমেই থাকবে। এইবার এর জলটা শুকিয়ে এসেছে, এবার এতে আন্দাজ করে নুন দিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি এতে হাফ চা চামচের একটু কম নুন দেব। আন্দাজ করে নুনটা নিজের পছন্দ মতন, যতটা নুন পছন্দ করেন ততটা দেবেন। আবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে জলটা পুরো টানিয়ে নিতে হবে, যাতে যেহেতু এতে একটু মেয়োনিজ দেওয়া হয় তাই এটাকে একদম ড্রাই করে নিতে হয়। বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটে হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করলে ড্রাই হয়ে যাবে। এবার এটা ভাজা হয়ে গেছে, মানে এটা পুরো ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে গেলে এটা প্যান থেকে নিজেই ছেড়ে দেবে, এটাই হয়ে যাবে, একদম শুকিয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে বার করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে তাতে একটা ননস্টিক চাটু বসালাম। এর জায়গায় আপনি ফ্রাইং প্যানটাকেও বসাতে পারেন। ফ্রেন্ডস, এবার স্যান্ডউইচগুলো রেডি করি। আমি এখন এতে দুটো স্যান্ডউইচ বানাবো, তো আমি তাতে দুদিকেই, মানে স্যান্ডউইচের একটা দিক যে দিকটা ভাজা হবে সেই দিকে মাখন লাগিয়ে নেব। ঠিক করে মাখন লাগাবো সব দিকটা, খুব বেশি প্যাচপ্যাচা হবে না, কিন্তু প্রত্যেকটা কর্নার যেন কভার হয়, তাহলে ভালো ক্রিস্পিনেসটা আসে। দেখুন ফ্রেন্ডস, পাউরুটি ব্রেড মানে পাউরুটিগুলোর একটা দিকেই ভালো করে পুরোটা কাভার হবে, সেরকম করে মাখন লাগানো হয়ে গেছে। এবার এটাকে 4 পিসে মাখন লাগানো হয়ে গেছে, তো আমি একটা পিস করে উল্টে দেব, যার মধ্যে আমি এর ফিলিংটা দিয়ে দেব, চারিদিক অবধি যাতে কাভার হয়। যে দিকটা মাখন লাগানো আছে সেই দিকটা বাইরের দিকে থাকবে, যে দিকটা মাখন লাগানো হয়নি সেই দিকটা ভেতর দিকে থাকবে। এটা আপনি মাখনের জায়গায় সাদা তেল দিয়েও করতে পারেন, তবে স্যান্ডউইচের সঙ্গে মাখনের কম্বিনেশনটা, টেস্ট আর গন্ধটা খুব সুন্দর হয় বলে মাখনটাই দিলে ভালো। যদি কেউ মাখন খেতে অসুবিধে থাকে তাহলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে একটু মেয়োনিজ দিয়ে দিই। মেয়োনিজটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যেরকম করে এর ফিলিংটা ছড়িয়ে দেওয়া হয়েছে সেরকম করে মেয়োনিজটা ভালো করে চারিদিকে এতে কভার করে দেব। উপর থেকে একটু চিজ দিয়ে দেব। চিজ অপশনাল, আপনি ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে মেয়োনিজটা দিতে হবে। পালং শাকের একটা গন্ধ হয়, মাশরুমের পালং শাকে, তো ওটা ভাজা মশলা টশলা দেওয়ার জন্য সেই গন্ধটা এখন আর নেই, তবে স্যান্ডউইচে একটু চিজ একটু মেয়োনিজ দিলে খুব ভালো লাগে খেতে। বানালে বুঝতে পারবেন। এবার যে পিঠটাতে মাখন লাগানো নেই সেই পিঠটা দিয়ে এদিকটাকে ঢেকে দেব, এবং এটারও যেদিকে দুটো দিকে মাখন লাগিয়েছি সেই দুটো দিক বাইরের দিকে থাকবে। এবার স্যান্ডউইচগুলো আস্তে করে চাটুতে বসিয়ে দেবো। চাটুতে আগে থেকে ঘি মানে মাখন বা তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই, যেহেতু পাউরুটিতেই লাগানো হয়েছে, ওই মাখনে ওটা খুব ভালো করে সেঁকা হয়ে যাবে। দিয়ে খুন্তি দিয়ে এটাকে একটু চেপে বসিয়ে দিতে হবে, যাতে ভেতরের ফিলিংসটা সেট হয়ে যায়।
এবং স্যান্ডউইচটা দু পিঠ ভালো করে যাতে ভাজা হয়। একটু এটা ভালো করে চেপে 2 মিনিট করে একদম মানে লো ফ্লেমে গ্যাসটাকে এগুলোকে ভালো করে সেঁকা হবে। স্যান্ডউইচ টোস্টার থাকলে স্যান্ডউইচ টোস্টারে বানাতে পারেন, স্যান্ডউইচ টোস্টার না থাকলে ননস্টিক প্যান বা ননস্টিক চাটুতেও দারুণ খেতে হবে, বানিয়ে দেখবেন। এবার দেখি এটা উল্টে হলো কি না। একটা দিক খুব সুন্দর করে সেঁকা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর একটা দিক হতে দেব, 2 মিনিট ছেড়ে দেব নিজে নিজে, এটা ভালো করে টোস্ট হবে। 2 মিনিট হয়ে গেছে ফ্রেন্ডস, দেখি যে এই পিঠটা হলো কি না। আরেকটা পিঠ, বাহ, এদিকটাও দারুণ সুন্দর টোস্ট হয়ে গেছে। এইবার এটা পরিবেশন করার পালা। গ্যাসটা বন্ধ করে দেবো। সার্ভিং প্লেটে বার করতে হবে। আপনি যদি চান তাহলে এরকমই থাকবে, না হলে এটাকে হাফ করে কেটেও নিতে পারেন। দেখি কেটে, দেখুন কত ক্রাঞ্চি হয়েছে। এটার ভেতরটা যত সফট, বাইরেটা তত ক্রাঞ্চি। দাঁড়ান, আমি চামচ দিয়ে দেখাচ্ছি, ফোর্ক দিয়ে। বুঝতে পারছেন কত ক্রাঞ্চি হয়েছে? আর এই যে ভেতরটা এইরকম। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাশরুম স্পিনাচ স্যান্ডউইচ রেডি। এটা বানাবেন, অবশ্যই বানাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালের ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, অথবা সন্ধ্যেবেলায় চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও দারুণ লাগবে। যেরকম তাড়াতাড়ি হয়ে যায় সেরকম হেলদি আর ভীষণ টেস্টি। বানিয়ে দেখবেন, খেয়ে যদি পছন্দ হয় তাহলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।